আমি আজকে এসেছি ইসলামী সমাজের ২৯তম বার্ষিক মহিলা মাহফিলে, স্থান কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ি, বালুরমাঠ, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা। এখানে এসে আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম পবিত্র আল কোরআনই মানবজাতির জন্য কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান। আল কোরআনের মূল বিষয় সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। ফলে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এর এই বাস্তবায়নে শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়। এসবই মহাসত্য। কিন্তু জাতির মানুষ গণতন্ত্র সহ সকল মানবরচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনায় উপরোক্ত মহাসত্যের বিষয়গুলোর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মেনে মানুষেরই মন গড়া আইন বিধান এবং এরই ধারকবাহক নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করে সৃষ্টিকর্তা আল্লাহর দাসত্বের সীমা লঙ্ঘন করছে। তাই তারা বলছে গণতন্ত্র সহ সকল মানবরচিত ব্যবস্থা তাগুতি ব্যবস্থা তথা মহাসত্যের সীমালঙ্ঘনমূলক ব্যবস্থা। তাগুতি ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানই বাংলাদেশের মানুষের মূল সমস্যা, যার সমাধান না হলে কোনো সমস্যারই প্রকৃত সমাধান হবে না, হচ্ছেও না। আল কোরআন বিরোধী সংবিধান সমাজ ও রাষ্ট্রে বহাল রেখে দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হবে না। আল কোরআন বিরোধী সংবিধান মেনে চলার পরিণতি দুনিয়ার জীবনে দুর্ভোগ ও অশান্তি এবং আখিরাতের জীবনে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। তাই তারা আল কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত হবে এবং সকল মানুষের যার যার ধর্ম পালন সহ সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে, যার ফলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হবে এবং যারা আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে যেতে মৃত্যুবরণ করবে, তারা আল্লাহর ক্ষমা লাভ করবে এবং জান্নাতবাসী হবে।